স্ত্রী শামীম জাহাঙ্গীর নিহত হবার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও দেশব্যাপী তাকে নিয়ে আলোচনা চলছেই। যতই সময় যাচ্ছে তাকে তার নতুন নতুন অপকর্মের তথ্য বেরিয়ে আসছে। জন্মসূত্রে মুসলিম, নামের আগে স্ত্রী যুক্ত করে হিন্দু, ক্রুশযুক্ত টুপি পরে খ্রিস্টান, একাধারে ৩টা ধর্ম নিয়ে খেলেছে সে। শামীম জাহাঙ্গীর মেধাবী, তাতে সন্দেহ নাই, কিন্তু সে ছিল ভয়ানক জ্ঞানপাপী। শামীম নিজেকে কখনো পীর, কখনো অবতার, কখনো যিশু, কখনো স্বয়ং ভগবান ঈশ্বর এরকম নানান কিছু দাবি করতে থাকে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এই ভণ্ডের কোনো স্ত্রী ছিল না। জীবদ্দশায় সে একবার বিবাহ করেছিল, কিন্তু তার স্ত্রী শামীমকে ছেড়ে চলে যায়। কারণ হিসেবে জানা যায় ছাড়াছাড়ি হবার জন্য শামীমের দুশ্চরিত্রই দায়ী ছিল। শামীমের বাসায় প্রতি রাতে আসর বসত, সেখানে প্রতিদিন হাজির হতো নিত্য নতুন নারী, যারা শামীমের সেবা যত্ন করত। শামীমও তাদের নিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতো। রাত গভীর হলে সাধারণ মানুষ যখন তার আস্তানা থেকে চলে যায়, তখন লোকচক্ষুর অন্তরালে ঘটত আরেক ভয়ঙ্কর ঘটনা। তা হচ্ছে বিশেষ বিশেষ রাতে বিভিন্ন জায়গা থেকে সুন্দরী মহিলা ভাড়া করে নিয়ে এসে তাদেরকে স্ত্রী শামীম জাহাঙ্গীরের হাতে উৎসর্গ করা হয়। এরপর জনচক্ষুর অন্তরালে চলত শামীমের অবাধ যৌনাচার। সর্বপ্রথম শামীম ভণ্ড যৌনাচার শেষ করে ভক্তদের হাতে তুলে দিতেন ওই নারীদের। ভক্তদের ভেতরে পালাক্রমে যৌন কর্ম চলতে থাকে, তবে এগুলো হয় একান্ত শামীম ভক্তের নিকটতম ভক্তদের সাথে। শামীমের বাড়ির আশেপাশে এবং তার শিষ্যদের মধ্যে যেসব মহিলাদের বাচ্চা হয় না, শামীম তাদের বলতো যে শামীমের পা দুধ দিয়ে ধুয়ে সেই দুধ খেলে নাকি তাদের গর্ভে সন্তান আসবে। এইগুলো প্রচার করে শামীম তার মাজারে মহিলা সদস্য বৃদ্ধি করে। পরবর্তীতে সন্তান জন্ম না নিলে তাদের টাকার প্রলোভন দেখিয়ে নিজের ভক্ত করে নেন। শামীমের মাজারের মধ্যে আলাদা একটা কক্ষ দেখা যায়, একটা মূর্তি তৈরি করা, যে মূর্তি দাজ্জালের ইঙ্গিত দেয়। শামীমের মাজারের ওপরে রয়েছে কয়েকটি মিনার, যেখানে খ্রিস্টান ধর্মের যোগ চিহ্নের ইঙ্গিত দেওয়া হয়। শামীম ভণ্ড ভক্তদের স্ত্রীদের দিয়ে সেবা করার অনুমতি দেয়। কোনো ভক্তের স্ত্রীরা শামীম ভণ্ডের সেবা করতে অস্বীকার করলে সেই ভক্তদের হাতে সেই স্ত্রীদের শাস্তি ভোগ করতে হতো এবং এক পর্যায়ে সেই স্ত্রীদের স্বামী ছাড়া হতে হয়। এমন অনেক প্রমাণ পাওয়া যায় ফিলিপনগরের আনাচে কানাচে। ঠিক সন্ধ্যার আজানের সময় শামীমের প্রোগ্রাম শুরু হতো। সেখানে গান বাজনা, গাঁজা সেবন আর নাচানাচি করা হতো। সেখানে অবস্থান করত কিছু মুসলমান ঘরের মুনাফেক ও হিন্দু ধর্মের বেশ কয়েকজন। 2 বছর আগে এক মুসলমান ঘরের সন্তান মারা যান। সে ছিল শামীমের একজন শিষ্য। অথচ মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয় ঢাক ঢোল বাজিয়ে এবং মুখে স্লোগান দেওয়া হয়, জয় 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 ভগবান শ্রী শামীম কৃষ্ণের জয়। শামীমের গান বাজনায় শামীম নিজে নাচত এবং সবাই শ্রী শামীমের পায়ে সেজদা দিত। শামীম যখন তার দোতলার ঘর থেকে নিচে নামত, তখন ওর ভক্তরা একই সুরে সবাই স্লোগান দিত, জয় 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 ভগবান শ্রী শামীম কৃষ্ণের জয়। বাউল শফি মণ্ডল, বাউল শাহাবুল, জাহাঙ্গীর কাঠমিস্ত্রি, পান বিক্রেতা ফারুক, দোতারা বাদক কামরুলের মতো কিছু শিল্পী শামীমের সঙ্গে সঙ্গ দেওয়ায় ধীরে ধীরে শামীমের ভক্ত আরও বৃদ্ধি হতে থাকে। স্থানীয় দ্বারকার মোড়ের পাশে যে একটি হিন্দু পাড়া রয়েছে, এখানকার অধিকাংশ হিন্দুই শামীমের সঙ্গে যুক্ত। ভণ্ড শামীম অনেক শিক্ষিত নাস্তিক মানুষদের বিপুল পরিমাণ টাকা দিয়ে এদের ভক্ত বানিয়ে দলে ফেরাত, যেন সবাই মনে করেন অনেকে শিক্ষিত নাস্তিক তাদের সাথে আছে। সেক্ষেত্রে আমাদের মতো মূর্খদের কোনো সমস্যা নেই। ইসকন এবং ভারতের রয়ের এজেন্ট এই ভণ্ড শামীম, এমন অভিযোগও ছিল। ভণ্ডপীর শামীম বিভিন্ন সময় লাপাত্তা হয়ে যেত বিভিন্ন সময়ে। অভিযোগ ছিল এই সময় সে বাংলাদেশ সহ দেশের বাহিরে গিয়ে ইসকনের ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ধর্মের দীক্ষা গ্রহণ করতেন। সে একজন উচ্চ শিক্ষিত হওয়ার কারণে বৃহত্তর একটি অঞ্চলের প্রধান বানিয়ে দেওয়া হয়। শামীম ভণ্ডের বিশাল যে বিল্ডিংটা, এর সম্পূর্ণ নকশার ক্যালিগ্রাফি ভারত থেকে তৈরি হয়ে আসে এবং সে অনুযায়ী 2030 সালের মধ্যে সেই সুউচ্চ 8তলা বিল্ডিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল। ইসকনের অখণ্ড ভারতের যে পরিকল্পনা, তা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ইসকনের কার্যক্রম দেখলে অনুমান করা যায়। সাধারণ জনগণ এবং ভক্তদের চক্ষুর অন্তরালে শামীম এই দায়িত্ব পালন করে আসছিল। তার সিসিটিভি মনিটর করা হতো পৃথিবীর 7-8টি দেশ থেকে। শামীম ভণ্ডের সমস্ত অর্থ ভারতের এবং ইসকনের মাধ্যমে প্রদান করা হয় বলে কথিত আছে। শামীম শুধু একজন ভণ্ড পীরই না, সে একজন দেশদ্রোহী। অন্য একটি দেশের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল। ফিলিপনগরে সরওয়ার জাহান বাদশাহ এমপি হওয়ার পর থেকেই তার এই কার্যক্রম ব্যাপকভাবে চলছিল।
এলাকাবাসী সরকারের প্রতি দাবি তুলে বলছেন, সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই সকল ভয়ঙ্কর কার্যক্রম থেকে দেশকে বাঁচানোর জন্য একই পদক্ষেপ গ্রহণ না করলে দেশের অনেক বড় বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। ইসকন অতি দরিদ্র অঞ্চল বেছে বেছে দরিদ্রতার সুযোগ নিয়ে সহজ সরল মানুষের মাধ্যমে এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে পীর শামীম জাহাঙ্গীর নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত 10:30টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় এই মামলাটি করেন। এর আগে পরিবারের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নিলেন তারা। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পীরের দরবারে হামলায় উস্কানি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করে ইতোমধ্যেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, নিহতের বড় ভাইয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত শনিবার দুপুরে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলা চালায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। ওই সময় আস্তানায় ভাঙচুর ও অগ্নি সংযোগের পাশাপাশি শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার বিকেলে ময়না তদন্ত শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঘটনার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে কাদের ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে জানা যাচ্ছিল, ভণ্ড শামীমের পরিবার মামলা করতে চায় না, কিন্তু এক পক্ষ আছে যার বিভিন্ন উস্কানি দিয়ে শামীমের পরিবারকে মামলা করতে বাধ্য করেছে। তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। মামলা হবার আগে নিহত পীর শামীম জাহাঙ্গীরের বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দেখুন, বিদ্যমান বাস্তবতায় আমরা পরিবারের পক্ষ থেকে সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি মামলা করব না। থানা থেকে পুলিশ এসে আমাদের মামলা দিতে বলেছে, কিন্তু আমরা ঘটনার দৃশ্যপটে যা দেখেছি সেই কথাগুলোই পুলিশকে জানিয়েছি। তিনি বলেন, আমার বয়স হয়েছে, এই মামলার পেছনে দৌড়ঝাঁপ করার শারীরিক শক্তি আমার নেই। তাছাড়া যে কয়দিন বেঁচে থাকি আমি আমার পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে চাই। মামলা করে এলাকার মানুষের সঙ্গে অশান্তি সৃষ্টি করতে চাই না। সুপ্রিয় দর্শক, শামীমের সাথে যা ঘটেছে সেটি কি তার প্রাপ্য ছিল? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।